হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, বান্দা যদি আমাকে তার মালিক হিসেবে স্বীকৃতি দেয় আর যদি ভয় করে আমি তাকে শাস্তি দিতে পারি, আমি তাকে পাপের জন্য ধরতে পারি, তোমরা সাক্ষী থাকো, এই কথার কারণে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ভাই সাউন্ড একটু কমে দেন, একটু কমাই দেন, যে তোমরা সাক্ষী থাকো আমি তাকে মাফ করে দেব। আবার পাপ হয়ে যায়, বান্দা আবার পাপ করলো, হাদিসে বলা নাই একই পাপ বারবার করলো নাকি এক পাপ করার পরে আরো অন্য ধরনের কোন পাপ করলো, এই সম্পর্কে বলা নেই। হাদিসে এইভাবে বলা আছে, দিন যায়, মাস যায়, বছর যায়, সময় যায়, বান্দা আবার পাপে জড়িয়ে যায়। আবার যখন পাপ তার মনে এসে গেল, হায় হায় আল্লাহ আমি কি করলাম, পাপ হয়ে গেছে, আবার যদি সে বলে ইন্না লি রব্বান, আমার একজন রব আছে, ইয়াখুযুহু ওয়া ইউআযিবুহু, এই রব আমাকে ধরতে পারে, আমাকে আযাব দিতে পারে, শাস্তি দিতে পারে। আল্লাহ বলেন ইন্নী কদ গফারতু লাহু, আল্লাহ বলেন ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এবারও বান্দার পাপ মাফ করে দিলাম। সম্মানিত উপস্থিতি, এই হাদিসে তিনবার বলা আছে, বান্দা যদি একই পাপ তিনবার পর্যন্ত করে, পাপ হওয়া মাত্রই যদি আল্লাহকে স্মরণ করে, চলতে চলতে পাপ হতেই পারে, পাপ হয়ে যায়, এটা হলো মানুষের নীতি। আর রাসূল বলছেন যখনই বান্দা পাপ থেকে ফিরে আসার পরে এটা স্বীকৃতি দেয় যে আমার একজন মালিক আছে, মালিক আমাকে ধরতে পারে, আমাকে শাস্তি দিতে পারে, আল্লাহ বলেন ফেরেশতা সাক্ষী থাকো, আমার এই বান্দাকে এই স্বীকৃতি দেওয়ার কারণে আমি মাফ করে দিলাম। আমরা কথা বলছিলাম হাত্তা জুরতুমুল মাকাবির, হে মানুষ তোমাদের এই পৃথিবীর এই পাপাচারিতা ততদিন পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না তোমরা কবরে চলে গেছো। গতদিন আমরা কবর সম্পর্কে দুটো হাদিস শুনেছি। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গেলেই অঝোর ধারায় কাঁদতেন। বলা হলো তুযকারু ফীকা আল জান্নাতু ওয়ান নারু ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, হে আমিরুল মুমিনিন আপনার কাছে জান্নাতের স্মরণ করা হয়, জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়, ফালা তাবকি আপনি কাঁদেন না, কিন্তু এই কবরের পাশে আসলেই আপনি কাঁদেন কেন? বললে ইন্নী সামিতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কবর আউয়ালু মানজিলাতুন মিন মানাজিলিল আখিরাহ, আল্লাহর নবীর সাহাবী বলছেন আমি নবীর কাছ থেকে শুনেছি কবর হলো একজন ব্যক্তি মৃত্যু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, জান্নাত জাহান্নাম পর্যন্ত অনেকগুলো মঞ্জিল পার হতে হবে, অতিক্রম করতে হবে, এই মঞ্জিলগুলোর প্রথম মঞ্জিলটাই হলো কবর। কোনো ব্যক্তি যদি কবরের ভিতরে আয়েশে থাকে, আরামে থাকে, তাহলে পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য অত্যন্ত আয়েশপূর্ণ, আরামপূর্ণ, সুন্দর হবে। আর কোনো ব্যক্তি যদি কবরের এই মঞ্জিলেই থেকে যায় তাহলে অন্যান্য মঞ্জিলগুলো তার জন্য এর চেয়ে বেশি কঠিন হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের পরিবারস্থ যারা কবরস্থ হয়েছে সকলের কবরগুলোকে তুমি সুন্দর করে দাও। আমাদেরকে যখন তুমি কবরে নেবা আমাদের জন্য জান্নাতের অবকাঠামো, জান্নাতের সুন্দর পরিবেশের ব্যবস্থা আমাদের কবরে করে দিও, আল্লাহুম্মা আমিন। আবু দাউদের সহিহ হাদিসে এসেছে ইজা উযিয়াল মাইয়িতু ফিল কবর, যখন একজন মাইয়িতকে কবরের ভিতরে রাখা হয়, আতাহু মালাকানে আজরাকানে, এই কবরের ভিতরে দুজন ফেরেশতা আসে মাটি খুঁড়তে খুঁড়তে, নীল চোখ বিশিষ্ট, চোখের আলোটা হবে নীল রঙের। হাদিসের ব্যাখ্যায় যতটুকু দেখেছি এই ফেরেশতা দুজন মাটি ভেদ করতে করতে ব্যক্তির কাছে এসে হাজির হবে, ফায়াজ লিসানিহিমা, আল্লাহর নবী বলেন এরা যখন আসবে, আসার পরে এই লাশটাকে কবর থেকে এবার যে শুইয়ে দিয়েছি আমরা, এই শোয়া থেকে তাকে উঠিয়ে বসাবে। উঠিয়ে বসার পরে পরিস্থিতি এমন হবে, ফেরেশতাগণ বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা এসেছে ঘুরে ফিরে 3টা এবং মুমিনদের জন্য 4টা প্রশ্ন এসেছে।
ফেরেশতাগণ বলবেন মান রাব্বুকা, হে আল্লাহর বান্দা বলো তোমার রব কে। ও মুসলমান, রব শব্দের এক নম্বর অর্থ হলো আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা। রব শব্দের গৌণ অর্থ হলো রিজিকদাতা। এই রব শব্দের অর্থ হলো প্রতিপালনকারী। তার মানে আল্লাহর যে 99টা সিফাতি নাম আপনারা জানেন, এবং এমনকি আল্লাহ জাতি নাম সহ আল্লাহ নাম এবং আল্লাহর 99টা সিফাতি নামের গুর নির্যাস আল্লাহ রাব্বুল আলামিন একটা নামের ভিতরে রেখেছেন, সেটা হলো রব। ফেরেশতাগণ এই সুন্দর একটি নামের ব্যাপারে জিজ্ঞেস করবেন, হে মানুষ বলো তোমার রবকে, তোমার বিধানদাতাকে, তোমার ইলাহকে, তোমার মালিককে, তোমার স্রষ্টাকে, তোমার রিজিকদাতাকে। এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম যা বলেছেন, ওই দিন পৃথিবীর জমিনে এই মানুষগুলো কার বিধান মেনেছে, কার হুকুম মেনেছে, কার দিকে পা বাড়িয়েছে, এইটা যাচাই করার জন্য প্রথমত ব্যক্তির আমলি জিন্দেগির কথা তাকে জিজ্ঞেস করা হবে। তুমি যে পৃথিবীতে ছিলে কার ছত্র ছায়ায় ছিলে, সেটা কি আল্লাহর ছত্র ছায়া নাকি পৃথিবীর জমিনের কোন নান্টু বল্টুর ছত্র ছায়া, এটা বলো। আমি এখন আপনাকে বলতে চাই, যে মানুষগুলো শুধুমাত্র আল্লাহকে রিজিকদাতা মানে, কোনোভাবে বিশ্বাস করে আল্লাহ হলো রিজিকদাতা, তার কারণ জমিন এসে প্র্যাকটিক্যালি দেখেছে একটা ধানের গোনা বানানোর ক্ষমতা তার নাই। ওই মানুষটাকে যদি আবার ঘুরে জিজ্ঞেস করেন, বলুন তো এই পৃথিবী যার আইন চলবে কার, কর না কেন কার? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে তাই বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন হবে তার। ওই মানুষটাকে জিজ্ঞেস করবেন, তুমি সৃষ্টি রিজিকদাতা হিসেবে আল্লাহকে মানো, তো এই পৃথিবীর জমিনটা যে আল্লাহর, এই জমিনটা যে আল্লাহর আইন দিয়ে চলবে সেটা কি মানো? এই মানুষটা মুখ ভেঙে এবার বলে, না ওরে বাপ, 1500 বছর আগে কোরআন দিছে আল্লাহ, সেই কোরআন ওই সময়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল। বর্তমান যুগে এই সময় এসে আধুনিক এই জামানায় কোরআন কি আর চলে? কোরআন অবসলেট হয়ে গেছে, কোরআন পুরাতন হয়ে গেছে। এখন এই বিজ্ঞানের যুগে বিজ্ঞানময় পৃথিবীকে বিজ্ঞান দিয়ে সাজাতে গেলে ডক্টর কামালের সংবিধান লাগবে। বলেন বলে কিনা? বলে না? বলেন বলে না? আপনাদের কি মনে হয় কোরআন আল্লাহর বিধান, আল্লাহ তাআলা সর্বযুগের সর্বসময়ের সবগুলো পরিস্থিতির উপযোগী করে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সেই কোরআনকে যারা সেকেলে বলে ঠেক দিয়ে মানুষের গড়া মতবাদ দিয়ে এই পৃথিবীর জমিনে আবাদ চায়, আপনার কি মনে হয় ওই ব্যক্তি কবরে গিয়ে বলতে পারবে রব্বি আল্লাহ? রব শব্দের প্রথম অর্থটাই হলো বিধানদাতা। কি দাতা? বিধানদাতা। বিধানদাতা হিসাবে আল্লাহকে স্বীকৃতি দিলেই কেবল এই পৃথিবীর জমিনে যারা বিধানদাতা হিসাবে আল্লাহকে স্বীকৃতি দেয় এবং সেই বিধানের কাছে মাথা নত করে, আমার মনে হয় ওই ব্যক্তিটার জন্য কবরের এই প্রশ্নটা সহজ হয়ে যাবে। সে তখন আল্লাহর পক্ষ থেকে উত্তর দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। কিন্তু আজ মানুষ মনে করে যে হুজুর মসজিদে ওয়াজ করতেই থাকুক, আমরা শুনতেই থাকি, সারা জীবন কোন পাশে যায় যাক, কোনো সমস্যা নেই, আমাকে বাঁচতে হবে, পাহাড় গড়াতে হবে, আমার বাড়িতে 4 জন ছেলে আছে, এদের ভবিষ্যৎ এনশিওর করে যেতে হবে। কোন দিক আলেমেরা ডাকলো, কোথায় সিলটা মারতে হবে সেটাও মানুষ জানে না। মানুষ এটা ভুলে গেছে। মানুষকে শিখতে হবে, জানতে হবে। আমি আপনাকে বলছি, আপনার একটি সাপোর্ট, আপনি সর্বদাই কার পক্ষে থাকবেন? কার পক্ষে? আল্লাহর পক্ষে। তো আল্লাহ নিজে এসে দাওয়াত দিবে, এই আব্দুর রহিম, আব্দুর রহিম, আব্দুল করিম, দেখো এই যে কোরআন আমার, মানেন? আল্লাহ এটা বলবে? তার মানে বোঝা গেল এই কোরআন পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করার জন্য কিছু মানুষ কাজ করবে। কে কাজ করবে? কিছু মানুষ কাজ করবে।
আল্লাহ সেই মানুষদের জন্য সার্টিফিকেট দিচ্ছেন সূরা তওবার 111, 12, 13 নম্বর আয়াতে। 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মানুষ, আমি তোমাকে জীবন দিয়েছি, তোমার এই জীবনের একটা মূল্য আমি তোমাকে দেব, এই জীবনটা যদি তুমি আমাকে আবার ফেরত দাও। সুবহানাল্লাহ বলেন না কেন? হে মানুষ, আমি তোমাকে জীবন দিয়েছি। আল্লাহ বলছেন, দেখেন কেমন করে আল্লাহ যুক্তি দাঁড় করলেন মানুষের সামনে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আপনি তো পথ বন্ধা খুঁজেই পাচ্ছেন না। আমার এই মোবাইলটা আমি 23,000 টাকা দিয়ে কিনছি, এটা আমার অধিকারের জিনিস, এটা আমার আয়ত্তে আছে, তাই এটা আমি এখন 10,000 টাকায় বিক্রি করবো, সেটা আমার এখতিয়ার। কিন্তু জীবনটা কার দেয়া? জীবন কার দেয়া? জীবন আল্লাহর দেয়া। আল্লাহ আপনাকে আমাকে জীবন দিয়েছে আমানত হিসেবে, এবং ঘোষণা করছেন, ফেরেশতা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর জমিনে আমি খলিফা পাঠালাম, ফেরেশতা তোরা সাক্ষী থাক। ফেরেশতা বলছে, আল্লাহ জিন জাতির অভিজ্ঞতা দেখছি, জিন পৃথিবীর জমিনে রক্তপাত করছে, এই সেই অনেক কিছু করছে, সুতরাং পৃথিবীর মানুষের তাসবিহ তাহমিদ পাওয়া যদি আপনার কাজ হয়, উদ্দেশ্য যদি হয়, তাহলে আমরাই তো নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ করছি, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি, অযথাই পৃথিবীর জমিনে মানুষ পাঠানোর দরকার নাই। তাসবিহ তাহলিল তাহমিদ যদি আপনি চান, তো আমরাই করছি, মানুষ সৃষ্টি করার দরকার কি? আল্লাহ বলছে, সিদ্ধান্ত হয়ে গেছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর জমিনে আমি খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো, তোরা সাক্ষী থাক, আমি পাঠিয়ে দিলাম প্রতিনিধি। কারণ প্রতিনিধি কাকে বলে? আমি আপনাকে বুঝাতে চাই, কোরআন আল্লাহর বিধানে কথা সত্য, কিন্তু আল্লাহ ডিরেক্ট এসে আপনার মাথায় কোরআন চাপিয়ে দিচ্ছেন না। আল্লাহ প্রতিনিধি পাঠিয়েছেন পৃথিবীর জমিনে, সেটা আপনি আর আমি। আল্লাহ ডিরেক্ট চাপিয়ে দিবেন না। চেয়ারম্যান সাহেবকে আপনি দাওয়াত দিয়েছেন যে মসজিদের উন্নয়নমূলক কাজে আপনার একটু সহযোগিতা চাই, সেই মর্মে আপনার দাওয়াত, আপনি প্রধান অতিথি বা বিশেষ অতিথি, আপনি আমাদের এলাকায় একদিন আসেন বা ওই দিন আসেন। চেয়ারম্যান সাহেব বিশেষ কারণবশত আসতে পারেন নাই, এই এলাকার জনৈক একজন প্রভাবশালী তার কাছের মানুষকে তিনি কিছু কথা শিক্ষা দিয়ে পাঠিয়ে দিলেন যে সেখানে যাবি, সালাম পড়বি, আর আমার পক্ষ থেকে এই এই কথা বলবি। হয় কিনা হয় না এরকম পরিস্থিতি? বলেন তো। যে মানুষটা তার কথা শুনে প্রতিনিধিত্ব করার জন্য আসলো, সেই মানুষটা কি তার বিবেক থেকে এখানে আসিয়া চেয়ারম্যান সাহেবের শেখানো কথা না বলে অন্য কোনো কথা বলার এখতিয়ার আছে? এখতিয়ার আছে? না, নেই। আল্লাহ ঠিক তেমনই ভাবে পৃথিবীর জমিনে এই কোরআন দিয়ে পৃথিবীটাকে শান্ত করতে চান। কি করতে চান? শান্ত করতে চান। আল্লাহ মানুষকে বলছেন, হে মানুষ, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি পৃথিবীর জমিনটাকে কোরআন দিয়ে আবাদ করতে চাই, আমার বিধান দিয়ে আবাদ করতে চাই, সেজন্য তোমাকে পৃথিবীর জমিনে পাঠালাম সৃষ্টি করে। তোমার কাজ হবে শুধুমাত্র আমার কোরআন নিয়ে গবেষণা করা এবং কোরআনের হুকুমত, কোরআনের বিধান পৃথিবীর জমিনে ইস্তেকামাত করা। এটার নাম হলো চূড়ান্ত ইবাদত। হাদিসের দিকে ফিরে যাই। আল্লাহর নবী বলেন, রব্বি আল্লাহ, ফেরেশতা যখন জিজ্ঞেস করবে তোমার রব কে, যদি ব্যক্তি ইমানদার হয়, যদি ব্যক্তি মুমিন হয়, সে এবার উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ওয়া আম্মাল কাফির ফায়াকুলু হা হা লা আদরি, আর যদি কাফের বেঈমান হয়, সে বলবে না, হায় হায় পোড়া কপাল, আমি জানি না, আমি জানি না। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে, ওয়ামা দীনুক, তোমার জীবন বিধান কি? দিন মানে শুধু ধর্ম এটা নয়, দিনের পার্সিয়াল ব্যাখ্যা হয়েছে ধর্ম দিয়ে। ধর্ম হচ্ছে দিনের একটা অংশ। ধর্ম বলতে আপনি কি বোঝেন? সত্য কথা বলা, সালাত আদায় করা, সিয়াম পালন করা, যাকাত দেওয়া, ফরজ অর্থ বেশি থাকলে হজে যাওয়া, এই তো। যদিও সার্বিকভাবে মুসলমান যা করে পুরাটাই ধর্ম, তবে আপনি যে সেন্সে ধর্ম বোঝেন, আপনার কাছে ধর্মই এতটুকু। দিন মানে হলো জীবন বিধান।
আপনার পরিবার থেকে শুরু করে নিয়ে সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত একটা ব্যক্তির একেবারে ন্যাংটাকাল, শিশুকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনে যত পরিস্থিতি আসবে, যত সুযোগ আসবে, যত অসুবিধা আসবে, যত পরিস্থিতির সম্মুখীন এই মানুষটা হবে, সবগুলো পরিস্থিতির যোগ্য সমাধান এই দ্বীনের ভিতরে আছে, ইসলামের ভিতরে আছে। আর এইটা মনে করেই যারা দ্বীন পালন করে তাদের ক্ষেত্রেই কেবল দ্বীনকে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে দেখা যায়। আদারওয়াইজ যারা শুধু মসজিদেই ধর্ম পালন করে, বাইরে নিজের জীবনের জন্য ইসলামকে উপযুক্ত মনে করে না, এই মানুষদের জীবনে দ্বীন বাস্তব ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তাদের দ্বীন হয় পার্সিয়াল। আর এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা তুমিনুনা বিবাযিল কিতাব, সূরা বাকারা 85 নম্বর আয়াত, ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া। হে মানুষ, তোমার বিবেক গেছে কোথায়? তুমি একটু বিবেক খাটাও না কেন? আমি আল্লাহ কমপ্লিট কোড অফ লাইফ দিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের উপরে এই কোরআনের উপরে ভর করিয়ে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। জেনে রাখো, আমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান নিজের জীবনের জন্য ফিট করতে চায়, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন বিধান, অন্য কোন ইজম, অন্য কোন মতাদর্শ নিজের জীবনের জন্য ফিট করতে চায় এবং এটাকে নিজের জীবনের জন্য কারেক্ট বলে প্রতীয়মান করে মনে করে, তাহলে আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু, তার পক্ষ থেকে ওই দিনের কিঞ্চিত গ্রহণ করা হবে না। তার মানে আয়াতগুলো প্রমাণ করছে, আল্লাহ এবার আহ্বান করলেন মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি আই ফিল ইসলাম, ইসলামের ভিতরে কাফাতান, পরিপূর্ণ রূপে। কিভাবে বলেন তো? পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবিষ্ট হও। 16 আনা 1 টাকা, তাই না? 1 আনা কম, 1 টাকা হলো। 15 আনা দিয়ে যদি কেউ বলে এই যে 1 টাকা দিলাম, আপনি মানবেন? 14 আনা, আচ্ছা 15 আনা 99 পয়েন্ট দিল, তারপরও কি মানবেন? 16 আনাই 1 টাকা হয়। আমি যদি 1 টাকা কারো কাছে পাওনা পাই তো ওই 16 আনাই নেব, ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমার মালিক আমি, তোমার খালিক আমি, তোমাকে জীবন দিয়েছি আমি, এই জীবন ক্রয় করে তোমাকে জান্নাত দিলাম, জান্নাতের মালিকও আমি, জীবনও আমার, জান্নাতও আমার, তুমি বান্দা, তোমাকে সৃষ্টি করেছি, তুমি সৃষ্টিও আমার। এত কিছু সৃষ্টি করার পরে, এত কিছু তোমার অধিকারে দেওয়ার পরে আবার তোমার আখিরাত যেন সুন্দর হয়, এজন্য আমি আল্লাহ তোমার সামান্য জীবনের বিনিময়ে এত বড় জান্নাত তোমাকে দিব। তুমি ভাবলে কোন কায়দায় যে তুমি আমাকে 4 আনা দিবে, তুমি আমাকে 6 আনা দিবে, তুমি আমাকে 8 আনা দিবে, তুমি আমাকে 12 আনা দিবে, তুমি আমাকে 15 আনা দিবে, কিন্তু আমি 16 আনার ইসলাম তোমাকে দিয়েছি, তুমি এটা না মেনেই 15 আনার মুসলমান হয়ে আসবে আর আমার কাছে জান্নাত আশা করবে, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। জান্নাত অতটা সহজ নয়। জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলাম চাই। কবরের এটা একটি প্রশ্ন, ওয়ামা দীনুক, তোমার দ্বীন কি? ফাআম্মাল মুমিন, যদি ব্যক্তি ঈমানদার হয়, ফায়াকুলু দীনি আল ইসলাম, সে বলবে আমার দ্বীন হলো ইসলাম, আমার জীবন বিধানের নাম ইসলাম। ওয়াম্মাল কাফির, আল্লাহর নবী বলেন যদি কাফির হয়, ফায়াকুলু হা হাল আদরি, এবারও সে বলবে হায় হায় আমি তো জানি না, আল্লাহ আমি জানি না, আমি জানি না আমার দ্বীন কি, আমি জানি না। আপনি কি মনে করেছেন আমি তো বাংলা ভাষা পড়ি, আরবি তো জানি না, তা আমি যদি ইমানদারও হই তা কবরের প্রশ্ন আরবিতে দেব কিভাবে, উত্তর দেব কিভাবে? আল্লাহ নবী এই কথা বলছেন, আহাব্বুল আরাবি সালাসা, আমি 3 কারণে আরবিকে ভালোবাসি। 1, আনা আরবি, আমি আরবি বংশভূত মানুষ, আমি আরবীয় মানুষ। ওয়া লুগাতুল কোরআন আরবি, কোরআনের ভাষা কি? কোরআনের ভাষা কি? ওয়া লুগাতু আহলিল জান্নাতি আরবি, জান্নাতি মানুষের ভাষা হলো আরবি। এই 3 কারণে আমি আরবিকে ভালোবাসি। 1, আমি নিজে আরবি, আমি আরবীয় মানুষ, আমি আরব্য মানুষ, আরবি আমার মাতৃভাষা। 2, লুগাতুল কোরআন আরবি, কোরআনের ভাষা আরবি। 3, ওয়া লুগাতু আহলিল জান্নাতি আরবি, এবং জান্নাতি মানুষদের ভাষা হলো আরবি।
শুধু আরবের মানুষ জান্নাতে যাবে, বাঙালি মানুষ জান্নাতে যাবে না, আমেরিকার কোনো ইংরেজ যাবে না, তারপরে পর্তুগিজদের ভাষাভাষী কোনো মানুষ জান্নাতে যাবে না, ফার্সি ভাষী মানুষ জান্নাতে যাবে না, সৈনিক ভাষী মানুষ জান্নাতে যাবে না, মান্দারিন ভাষার মানুষ জান্নাতে যাবে না। পৃথিবীর জমিনে যারা ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে গ্রহণ করবে, আমার আল্লাহ তাদের সকলের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছে। তারা সবাই জান্নাতে যাবে। জান্নাতে যাবে মানে জান্নাতে যাওয়ার উপযোগী মানুষদেরকে আল্লাহ নিজ রহমতের মাধ্যমে এদের ভাষাগুলো চেঞ্জ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহি বিহামদিহি। সকলের ভাষা হবে সেদিন আরবি, যেমন তেমন আরবি না। সকলে সেদিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরবি ভাষায় কথা বলবেন। বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরবি ভাষাভাষীদের জনক বলা হয়, আরবি ভাষার জনক বলা হয় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি মক্কার জমিনে ওই যে বনি হুজরাম গোত্রের মেয়েকে বিবাহ করছিলেন। তৎকালীন সময়ে মক্কার জমিনে সবচেয়ে শুদ্ধ, সুন্দর, সাবলীল উচ্চাঙ্গের আরবি ব্যবহার করতো তারা। ইসমাঈল আলাইহিস সালাম এই আরবি ভাষাটাকে মোটিভাইট করে, সুন্দর করে গোটা পৃথিবীর জমিনে নতুনভাবে উপস্থাপন করার যে দক্ষতা দেখিয়েছিলেন, এজন্যই তাকে আরবি ভাষার জনক বলা হয়। আল্লাহু আকবার। চিন্তার কোনো কারণ নাই। ইসলামকে যদি বুকে লালন করেন, চিন্তার কোনো কারণ নাই। এরপরে তৃতীয় নম্বর প্রশ্ন, প্রথম গেল মালিক হিসাবে তুমি আল্লাহকে জানো কিনা, বিধানদাতা হিসেবে তুমি আল্লাহকে জানো কিনা। দ্বিতীয় নম্বর, এই বিধানটা তুমি তোমার জীবনে ঠিকঠাক পালন করেছো কিনা। তৃতীয় নম্বর প্রশ্ন, মা হাযার রাজুলু বুইসা ফীকুম, কবরে প্রশ্ন করা হচ্ছে, হে ব্যক্তি তুমি দেখো তো এই যে ব্যক্তিটাকে, মুফাসসির মুহাদ্দিসিন কেরাম বলেছেন ওই দুই সাহাবীর, দুই ফেরেশতার হাতের ভিতরে আল্লাহর নবীর মুখ অবয়বের একটি নমুনা দেয়া থাকবে, অথবা আল্লাহর নবীর চেহারার একটি সুরত দেয়া থাকবে। এই সুরত দেখিয়ে ব্যক্তিগণ বলবেন, ফেরেশতাগণ বলবেন, হে ব্যক্তি দেখো তো মা হাযার রাজুলু বুইসা ফীকুম, উত্তর দেবেন এই যে ব্যক্তিটা সম্পর্কে তুমি কি জানো, যে ব্যক্তিটাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। এই ব্যক্তি সম্পর্কে তোমরা কি জানো, যে ব্যক্তিকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। যদি ঈমানদার হয় সে বলবে হুয়া রাসূলুল্লাহ, তিনি আমাদের রাসূল, ওয়া আব্দুল্লাহ, তিনি আল্লাহর বান্দা। কিন্তু যদি কাফির হয়, যদি বেঈমান হয়, তাহলে বলবে হা হা লা আদরি, আমি তো জানি না, ইন্নী কুলতু মা ক্বালান নাস, আমি তাই বলতাম মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো। মানুষ কি বলতো? মানুষ বলতো পৃথিবীর জমিনে মুহাম্মদ নামে একজন বিখ্যাত ব্যক্তি এসেছে, আর আমিও তাই ধারণা করতাম, পৃথিবীর জমিনে মুহাম্মদ নামে একজন বিখ্যাত ব্যক্তি এসেছিলেন, তার অমুক অমুক কর্ম আছে, অমুক অমুক ভালো গুণ আছে, অমুক অমুক শুদ্ধাচার পৃথিবীর জমিনে তার আছে। আল্লাহ তাআলা তার জন্য ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মানুষ এভাবে বলতো, তাই আমিও বলতাম হ্যাঁ, পৃথিবীর জমিনে একজন মানুষ এসেছে, তার নাম মুহাম্মদ, কিন্তু আসলাম তার সম্পর্কে আমি কিছু জানি। আসলাম আমি তার সম্পর্কে কিছু জানি না। আজ এখানে রাসূলকে সামনে আনার মানে কি? এই প্রশ্ন তার অভ্যন্তরে নষ্ট হলো, এই ব্যক্তি কি পৃথিবীর জমিনে তোমার নেতা ছিল নাকি ছিল না? জমিনে তোমার নেতা ছিল নাকি ছিল না? বুকে হাত দিয়ে বলেন কার কার নেতা বিশ্ব নবী? সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ পৃথিবীর জমিনে পরিস্থিতি এমন হয়, বাবা বিপদে পড়লে ছেলে সুবিধা মতো বাবাকে অস্বীকার করে। কথা আপনি বুঝবেন না। ভাই বিপদে পড়লে পৃথিবীর মানুষ সুযোগ মতোই ভাইকে অস্বীকার করে, সে আমার ভাই নয়। পৃথিবীর পরিস্থিতি যদি এই হয়, এটা আল্লাহ জানেন কিনা, কিয়ামতের ময়দানে আপনি যতই সুযোগ বুঝে আল্লাহকে বলেন, আল্লাহ আমি পৃথিবীর জমিনে মুহাম্মাদের কর্মী ছিলাম, আল্লাহ বলবেন তোর ধান্দা আমি জানি, আজকে আমার চোখ ফাঁকি দিয়ে এক পা সামনে যাইতে পারবি না। এ কথার মানে আপনি হয়তো বুঝেন নাই। আপনার কাছে নেতা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আপনার নেতা কে ছিল। আপনি যদি ওই দিন বলতে পারেন
যে হ্যাঁ, আমার নেতা ছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশ থেকে ঘোষণা আসবে, ইন্না কদ সাদাকা আবদি, হে ফেরেশতা, আমার বান্দা সত্য বলেছে। আর যদি আপনি সেদিনে কথা বলেন, হা হা লা আদরি ইন্নী কুলতু মা ক্বালান নাস, আমি তো তাই বলতাম মানুষ যা বলতো, মানুষের মুখ থেকে শুনতাম মুহাম্মদ নামে একজন পৃথিবীর জমিনে এসেছে, আমিও তাই ধারণাই করতাম, কিন্তু তার সম্পর্কে কিছু আমি দেখি নাই। ফেরেশতা এবার আক্ষেপ করে বলবে, হায় রে পোড়া কপাল, এ দুর্ভাগা, আলা তালাইতা ওয়া মা দারাইতা, তুমি একটু কোরআন মাজিদ তেলাওয়াতও করো নাই, আরে বিবেকটাও একটু খাটাও নাই। আমা তালাইতা ওয়ালা দারাইতা, অথবা আমা দারাইতা ওয়ালা তালাইতা, আরে তুমি কি একটু বিবেকটাও খাটাও নাই? তুমি কি একটু তেলাওয়াতও করে দেখো নাই মুহাম্মদকে? এই দুর্ভাগা, তুমি কি একটু তেলাওয়াতও করে দেখো নাই? তুমি কি একটু বুঝেও দেখো নাই যে মুহাম্মদকে, এই মুহাম্মদকে নিয়ে গোটা বিশ্বে এত পরিমাণ কথা হলো, আর তুমি বলছো মানুষ যা বলতো আমি তাই বলছি? হে দুর্ভাগা, তুমি কি একটু তেলাওয়াতও করো নাই? তুমি কি একটু বুঝও নাই? আপনি বুঝবেন না, ফেরেশতাগণ সেই দিন কত আক্ষেপ নিয়ে এই কথাটি বলবে। আপনি বুঝতে পারবেন না, ফেরেশতা সেই দিন কত আক্ষেপ নিয়ে এই কথা বলবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আরবির যতটুকু দরদ দিয়ে কথাটা হাদিসের ভিতরে এসছে, যতটুকু কর্কশতার সাথে হাদিসের ভিতরে কথাটি এসেছে, এই কর্কশ স্বভাব অথবা এই দরদ আমার পক্ষে নাই, এটা প্রকাশ করতে আমি অক্ষম, তাই আপনাকে আমি বুঝাতে সক্ষম হলাম না। ফেরেশতা কপাল চাপড়াবে, কপাল, আর বলবে আমা তালাইতা ওয়ালা দারাইতা, হে দুর্ভাগা, তুমি একটু তেলাওয়াতও করো নাই, তুমি একটু বিবেকটাও খাটাও নাই, তোমার বিবেক ছিল কোথায়? আবার যদি ইমানদার হয়, ইমানদার যেই মুহূর্তে বলবে হাজা রাসূলুল্লাহ ওয়া আব্দুল্লাহ, এই ব্যক্তিটা হলো আল্লাহর নবী মুহাম্মদ, এই ব্যক্তিটা হলো আল্লাহর বান্দা। এবার ফেরেশতাগণ চতুর্থ নম্বর প্রশ্ন ইমানদারদের জন্য বলবে, কাইফা আলিমতা, হে আল্লাহর বান্দা তুমি বলো তো কেমনে এটা জানতে পেরেছো? কাফির এবং ইমানদার দুই ব্যক্তির জন্য তিনটা প্রশ্ন কমন। মান রব্বুকা, তোমার বিধানদাতা কে? তোমার রব কে? রব মানে বিধানদাতা, এটাই হলো শ্রেষ্ঠ অর্থ। আপনার কাছে যদি খটকা লাগে, তাফসীরের গ্রন্থগুলো খুলে দেখেন, মুহাদ্দিসদের করা অর্থগুলো দেখেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে আমা দীনুক, তুমি যে আল্লাহকে বিধানদাতা মনে করো, তার বিধানের নাম হলো ইসলাম, সেই ইসলামকে তুমি হাকিকতান মেনেছো নাকি শুধু উত্তর দিয়ে ক্ষান্ত হলা? ব্যক্তি ইমানদার হলে এই পরিস্থিতি হবে, বেঈমান হলে অন্য পরিস্থিতি হবে। কপাল চাপড়াবে আর বলবে হা হা লা আদরি, আমি জানি না। ইমানদার হলে বলবে দিন ইসলাম আমার। এরপরে দেখেন, হুকুমদাতার হুকুম পৃথিবীতে আসছে কার উপরে? হুকুমদাতার হুকুম কার উপরে আসছে? নবীর উপরে আসছে। তার মানে তিনি হলেন আল্লাহ কর্তৃক মনোনীত তোমার নেতা। কে মনোনয়ন করেছেন? আল্লাহ মনোনয়ন করেছেন। আল্লাহ কর্তৃক মনোনীত নেতাকে তুমি নেতা হিসাবে মেনেছো কিনা? মা হাজার রাজুল বুইসা ফিকুম, এই নেতাকে তুমি মানছো কিনা? এই নেতার দল করেছো কিনা? এই নেতা তোমাকে যেদিকে ডেকেছে সেই দিকে ছুটেছো কিনা? বলো। যদি বলেন যে মানুষ যা বলতো আমি তাই বলেছি, তাহলে সর্বনাশ। আল্লাহ বলবেন কদ সাদাকা আবদি, ও আমার ফেরেশতা, এই যে ইমানদার বান্দা, আমার বান্দা সত্য বলেছে, সে আমার কিতাব পড়েছে, আমার দিনকে হৃদয়ঙ্গম করেছে, করার পরে বুঝতে পেরেছে তার রব আমি। এই দিন হৃদয়ঙ্গম করার পরে বুঝতে পেরেছে তার জীবন বিধান হলো ইসলাম। এই দিন হৃদয়ঙ্গম করার পরে সে বুঝতে পেরেছে মুহাম্মদ আমার রাসূল। সুতরাং ফাফরিশু লাহু ফিরাশিল জান্নাহ, তুমি তার কবরটাকে জান্নাতে পরিণত করে দাও, জান্নাতের পরিবেশ তার কবরে সৃষ্টি করে দাও। ওয়ালবিসুহু লিবাসুল জান্নাহ, জান্নাতের পোশাক তার গায়ে পরিধান করে দাও। এবার আপনি আমি যে সাদা কাফনটা তার গায়ে দিয়ে দিয়েছি, মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই যে রুহটা চলে গেল ইল্লিনে, ইল্লিনে ওই রুহটাকে এবার অথবা কবরের ভিতরে আপনি আমি যা দেখতে পাবো না, বুঝতে পারবো না, কিন্তু হাদিসের ভিতরে যা এসেছে এটা বোঝার জন্য অনেক প্রেক্ষাপট আপনার কাছে অবতারণা করতে হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন ফেরেশতাকে জান্নাতের পরিবেশ সৃষ্টি করে দাও, ওর কবরটাকে জান্নাতে পরিণত করে দাও, জান্নাতের কাপড়গুলো তার কাপড় খুলে জান্নাতের কাপড় তার গায়ে পরিয়ে দাও।
ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে তার কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ খুঁড়ে দাও, যেন জান্নাতের আবহাওয়া, জান্নাতের বাতাস তার কাছে যেন আসতে থাকে। ওয়াসে কবরাহু মাদ্দাল বাসার, এবং দিক পূর্ব দিকে, পশ্চিম দিকে, সামনে, উপরে, নিচে, ডানে বায়ে যত দূর পর্যন্ত তার দৃষ্টি যায়, এই কবরটাকে অত দূর পর্যন্ত প্রসারিত করে দাও। আচ্ছা বলেন, কবরে সালাতের হিসাব হয়েছে? সালাতের হিসাব হয়েছে কবরে? সালাত সম্পর্কে জিজ্ঞেস করছে, জীবনে সত্য কথা বলছেন কিনা সেটা করছে, তারপরে হজ করছেন কিনা সেটা জিজ্ঞেস করছে, যাকাত দিছেন কিনা একটাও জিজ্ঞেস করে নাই। তবে আল্লাহ বলছেন, তোমার সালাত আমি মাপবো কিয়ামতের পরে, তোমার হজ আমি ওজন করবো দাড়িপাল্লা, ইয়াউমা ইউজানু ইয়াউমা ইউকিমু মাওয়াজিনাল কিসত, ওই দিন আল্লাহ তাআলা বিচারের মানদণ্ড দাঁড় করবেন, মিজান দাঁড় করবেন। একদিকে হজ দেয়া হবে, সালাত দেয়া হবে, সিয়াম দেয়া হবে, যাকাত দেয়া হবে, সত্য দেয়া হবে, সব সুন্দর আমলগুলো একদিকে দেয়া হবে, আর একদিকে জীবনের যত পাপ আছে সবগুলো দেয়া হবে। যদি পাপের পাল্লা ভারী হয়ে যায় তাহলে জাহান্নামে যাওয়া লাগবে, আর যদি সওয়াবের পাল্লা ভারী হয়ে যায় তাহলে জান্নাতে যাওয়া লাগবে, দুটো সমান। কিন্তু কবরে আল্লাহ তাআলা আপনার জিন্দেগির যে হিসাব নিলেন সেটা হলো 1 নম্বর, এই পৃথিবীর জীবনে তোমার রাজনৈতিক জীবনটা কেমন ছিল বান্দা, তুমি সেটা বলো। রাজনীতি যদি করতে যান, আপনাকে একজন নেতা বানা লাগবে, নেতা, এক নেতার আন্ডারে থাকা লাগবে, ওই নেতা একটা বিধান দিবে, ওই বিধান মতো চলা লাগবে। বলেন না কেন? যে নেতার আন্ডারে থাকবেন তিনি আপনার হুকুমদাতা, তিনি যে বিধান দিবেন ওই বিধানের বাইরে গেলে আপনার এলাকার যে সেক্রেটারির পদ সেটা বাতিল হওয়ার সম্ভাবনা আছে না নাই? তো এই সেক্রেটারির পদটা পাওয়ার জন্য নেতার মোষের দিকে আপনি তাকালেন না, নেতার মোষে উকুন ধরে, তারপর আপনি টের পান না নেতা কতদিন কতভাবে কিভাবে অন্যায়ভাবে রাত বেরাত দিন রাত বেড়ায় বের হয়, কত অন্যায় করে, কত মানুষের উপরে জুলুমবাজি করলো আপনার চোখের সামনে, আর আপনার বিবেকে কুত্তা প্রসাব করে দিয়েছে, আপনি তবু সেই নেতার পিছনে ঢোকেন, আপনি তবুও সেই নেতার পিছনে চলেন। বরং আপনার নেতা কার সুরতে হওয়া দরকার ছিল? বলেন, রাসূলের সুরতলা হওয়া দরকার ছিল। আপনার নেতা কোন সুরতলা হওয়ার দরকার ছিল? রাসূলের সুরত, যেমন রাসূলের চরিত্র যার উপর যার কাছে পাওয়া যায়, আপনার নেতা হবে এই ধরনের মানুষগুলো। আপনি সেটাই করলেন না। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি, বিপথগামিতায় পথ পা বাড়ালে চলবে না, আপনাকে ফিরে আসতে হবে। কোন দিকে? ইসলামের দিকে ফিরতে হবে। এবার যদি আপনি কাফের হয় এই কবরের মানুষটা, যে এতক্ষণ শুধু বললো হাহা লা আদরি, হাহা লা আদরি, ইন্নী কুলতু মা ক্বালান নাস, আমি তাই বলতাম মানুষ যা বলতো, হায় হায় আমার রব আমি জানি না, হায় হায় আমার দ্বীন আমি জানি না, আমি এ সম্পর্কে কোনো খোঁজ খবরে রাখি না। আল্লাহ বলবেন, এবার আল্লাহ তাআলা থার্ড পারসন ব্যবহার করলেন, ইমানদারদেরকে ডাক দিয়েছেন, ইন্না কদ সাদাকা আবদি, হে ফেরেশতা, ও আমার বান্দা সত্য বলেছে। আল্লাহ এবার বলবেন, ইন্নাহু কাযাবা, সে মিথ্যা বলেছে, সে এতক্ষণ পর্যন্ত যে কথা তোমাদেরকে বললো পৃথিবীর জমিনে সে মিথ্যায় চলেছে, মিথ্যায় গা ভাসিয়ে দিয়েছে। সুতরাং ফাফরিশু লাহু ফিরাশান নার, তার কবরটাকে জাহান্নামে পরিণত করো, ওয়া আলবিসুহু লিবাসুন নার, তার গায়ে জাহান্নামের আগুন পরিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান মিনান নার, এবং জাহান্নাম থেকে কবর পর্যন্ত জাহান্নামী একটা সুড়ঙ্গ খুঁড়ে দাও। ওয়াজিক কবরহ, তার কবরটাকে সংকীর্ণ করে দাও। এমন সংকীর্ণতার কথা এসেছে, হাদিসের ভিতরে এসেছে, আপনার 2 হাত আপনি এইভাবে যদি প্রতিস্থাপন করেন, এই দেখেন এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের ভিতরে ঢুকে গেল, আপনার পাঁজরগুলো এমন হবে, ওই বেঈমানের পাঁজরগুলো এমন হবে যেন মাটির সিপানিতে, মাটির সংকীর্ণতায়, মাটির চাপে এক পাশের পাঁজরের হাড়গুলোর ভিতরে আর এক পাশের পাঁজরের হাড়গুলো এভাবে ঢুকে যাবে। রাজনীতি করছেন না? রাজনীতি এতটাই ভয়ঙ্কর।
এই রাজনীতি এতটাই ভয়ঙ্কর। রাজনীতি যদি ইসলামী সুলুকি রাজনীতি না হয়, তাহলে আপনার ওই রাজনীতি আপনার কবরটাকে বরবাদ করে ছাড়বে। এটা আল্লাহর নবীর ঘোষণা, আমার কথা নয়। আপনার কাছে যদি দর্শনীয় মনে হয়, তাহলে কিতাবুল ঈমান মিশকাতুল নাসাবি, কিতাবুল ঈমান বাবু ইসবাতে আযাবিল কবর, কবরের আযাব সত্য, এই অধ্যায়ের হাদিসগুলো ক্রমান্বয়ে খুলে দেখেন, একটার পর একটা। সহিহ মুসলিম, সহিহ বুখারী, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, মুসনাদে আহমদের প্রায় 20 খানা হাদিস এখানে কোট করা আছে, সবগুলো হাদিসের ভিতরে। তবে সবচেয়ে বেশি যে প্রশ্ন এসেছে, সহিহ মুসলিমের 3টা হাদিস পর এসেছে, প্রতিটা হাদিসের ভিতরে কথা এসেছে তোমার রবকে, এই প্রশ্ন সেখানে নাই। তোমার দিন কি, এই প্রশ্ন সেখানে নাই। শুধুমাত্র প্রশ্ন করা হয়েছে মা হাজার রাজুলু বুইসা ফিকুম, বলো হে মানুষ, তোমার কাছে এই মানুষকে প্রেরণ করা হয়েছিল, এ সম্পর্কে তোমার ধারণা কি? দেখেন, নেতা যদি মানা হয় তাহলে হুকুমও মানা হয়, নেতা যদি মানা হয় তাহলে নেতা যে আদর্শে বিশ্বাসী সেই আদর্শেও বিশ্বাস করা হয়। পৃথিবীর জমিনে যে মানুষগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে নাই, আল্লাহর নবীর জীবন আদর্শ যাদের কাছে কমপ্লিট জীবন বিধান হিসেবে মনে হয় নাই, এই মানুষগুলোর জন্য কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মামলা দায়ের করবেন। রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহযুরা। সূরা বনী ইসরাঈলের ভিতরে এসেছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা যেই মুহূর্তে হচ্ছে, আল্লাহর নবী দেখিয়ে দিয়ে বলবেন, আল্লাহ, এই যে দুরাচারগুলোকে আপনি দেখতে পাচ্ছেন, এই যে মানুষগুলোকে আপনি দেখতে পাচ্ছেন, ইন্না কওমি, নিশ্চয় এরা আমার সম্প্রদায়ের মানুষ, আমার উম্মতের ভিতরের মানুষেরা, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহযুরা, এই কোরআনকে তারা খেল তামাশার উপকরণ মনে করেছিল। এই কোরআন মানে ইসলাম, এই কোরআন মানে আল্লাহর বিধান, এই কোরআন মানে আল্লাহকে বিধানদাতা হিসেবে মানা, এই কোরআন মানা মানে রাসূলকে নেতা হিসেবে মানা। আল্লাহর নবী যদি এই কোরআন দেখিয়ে দিয়ে বলে ইত্তাখাযু, তারা গ্রহণ করেছিল হাযাল কোরআন মানে এই কোরআন। কথা বলেন, হাযাল কোরআন মানে কি? এই কোরআন। মাহযুরা, এরা এটাকে খেলনা মনে করত, এটাকে নাথিং মনে করত, এটা মনে করত কোরআন অবসলেট, কোরআন এই জমিনে আর চলে না, কোরআনের বিধান এই জমিনে আর চলবে না, কোরআনের বিধান এই জমিনের জন্য অ্যাপ্লিকেবল নয়, উপযোগী নয়। এটা মনে করে কোরআনকে তারা কালো কাপড় দিয়ে মুড়িয়ে যে তাকে রেখে দিয়েছে। আর পৃথিবীতে লেনিনবাদ, মার্ক্সবাদ, এই সমস্ত বাদ নিয়ে তারা ব্যস্ত ছিল। ওদের নেতা ছিল লেনিন, কার্ল মার্কস, স্টালিন এবং জর্জ ডব্লিউ বুশ। সুতরাং হে আমার মালিক, তোমার যা ইচ্ছা করো, আমি নবী গেলাম। কি হবে, কোন অবস্থা হবে সেদিন বলেন? হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতে কবর দেখে কাঁদেন, এমনিতে কাঁদেন নাই। তিনি জানতেন এই কবর প্রাথমিক স্টেজ, আর প্রাথমিক স্টেজ এই সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা। তোমার জীবনের প্রতিচ্ছবি সেখানে স্পষ্ট হয়ে যাবে। সুতরাং বিবেক ঘুরাতে হবে না, নাই বলেন? বিবেক ঘুরাতে হবে। এরপরেও যদি আপনার বিবেক না ফোটে, এরপরেও যদি আপনার বিবেক কাজ না করে, তাহলে আমি মনে করব আল্লাহ তাআলা ঠিক যে পরিচয় কাফির বেঈমানদের এখানে দিয়েছেন, আপনার আমার পরিচয় ঠিক তাই। সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন আমরা সকলে মালিক হিসাবে, বিধানদাতা হিসাবে মানব কাকে? কোন মানুষ যদি এখন আমাদেরকে শেখায় জিনা করলে তাকে রজম করে মেরে ফেলতে হয়, এই জিনার বিধান উল্টিয়ে দিয়ে তাকে 10 বছর সশ্রম কারাদণ্ড দিলাম, আর এটাই হলো পৃথিবীর বিধান, আপনি আমি মানতে রাজি? বলেন না কেন? না, ইমানদার হিসাবে এটা আমি মানতে পারি না। অথচ অহরহ এই বিধানটাকে এদেশের জমিনে দলের মানুষ হইলে জিনা করলেও কোনো ফাঁসি নাই, 10 বছরের কোনো কারাদণ্ড নাই। আর যদি বিপরীত মতাদর্শের মানুষ হয়েছে, জিনা না করলেও জিনার তহমত দিয়ে ফাঁসির কাজ করা আছে না নাই? বলেন না কেন? এ নির্বিচার, এ অন্যায় এ জমিনের ভিতরে হয়েছে কি হয় নাই? হয়েছে, ঢের হয়েছে। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে দেখেছি। অথচ তাদের দলীয় মানুষ যখন জিনা করলো, এই যে বসুন্ধরা গ্রুপের এমডি মেয়ে নিয়ে ঘরে শুয়ে থাকলো, আগের দিন
কত পেপার 6 লাখ, পরের দিন দেখি নাই, কোটি টাকার বিনিময়ে সবকিছু গায়েব হয়ে গেল। কেমনে হয় এসব? অথচ ইসলামের বিধান যদি কোন দেশে ইস্তেকামাত হয়, তাহলে সর্বাগ্রে আল্লাহ তাআলা যে 500 আইনি আয়াত দিয়েছেন, আয়াতে মুহকামা দিয়েছেন, এই আয়াতগুলো, এই বিধানগুলো, এই আইনগুলো ইসলামী জমিনে সর্বাগ্রে প্রতিষ্ঠিত হবে। আপনি যখনই বিপদগামিতায় পা বাড়ান, তখনই এই বেনিয়াগুলো, এই চোরগুলো, এই ডাকাতগুলো আমাদের ক্ষমতার মসনদে আসীন হয়ে আমাদের ঘাড়ের উপরে জেঁকে বসে। 50টা বছর ধরে শুধু চোর দেখেছি, ডাকাত দেখেছি, যে ডাকাতগুলো আল্লাহর বিধানের কোনো তোয়াক্কা না করেই একজনে এদেশের 12টা বাজেট খেয়ে ফেলল। পরিবর্তনের সময় এসেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষেই থাকতে হবে। এটাই চূড়ান্ত সত্য, এটাই দাবি, এটাই হলো দাওয়াত। আপনি প্রত্যক্ষভাবে যান আর না যান, তবে আপনার হাত যেন আপনার বিপক্ষে না যায়, আপনার হাত যেন আপনার বিপক্ষে না যায়, এই জমিন যেন আপনার বিপক্ষে না যায়, ওই অন্ধকার কোটর যেন আপনার বিপক্ষে না যায়, এ কথা আমি বলে দিলাম। সম্মানিত উপস্থিতি, আসুন তাহলে কবরের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের কি ভাবতে হবে না? নাই ভাবতে হবে না? কবরের 3টা প্রশ্ন: 1, তোমার বিধানদাতাকে; 2, তোমার জীবন দর্শন কি; 3, তোমার নেতাকে। 1, তোমার বিধানদাতাকে; 2, তোমার জীবন দর্শন কি; 3, তোমার নেতাকে। 1, তোমার বিধানদাতাকে; 2, তোমার জীবন দর্শন কি; 3, তোমার নেতাকে। এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য খুব বেশি ভাবতে হবে এবং এই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আপনি সার্বিকভাবে ইসলামকে গোটা জীবনে আপনার কলিজায় আঁকড়ে ধরুন, তাহলেই কেবল বাঁচার পথ খুঁজে পাবেন। নচেত we have to go to hell, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল